কাঁচা কাঁঠাল কেমন যেন অনেকে শুনলেই কেন জানি নাক সিটকায়। অথচ কাঁচা কাঁঠালের যে কোনো পদ খুব জনপ্রিয় আজকাল। ঢাকাতে এর প্রচলন বেশি, তবে অন্যান্য জেলাতেও এর প্রচলন আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের রেসিপি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। তো প্রথমেই আমি মাংস করব, এর জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ ও দারুচিনি। এবার ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুন দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ নেড়েচেড়ে বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচামরিচ বাটা। কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। কিছুক্ষণ কষানোর পর আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। আপনারা খাসির মাংস দিয়েও কাঁঠালের তরকারি করতে পারেন। মাংস দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি ধাপে ধাপে সবকিছু অ্যাড করছি। কষানোর মাঝে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন। এবার অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। 10 মিনিট কষে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলা। এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি 3টা সিটি দিয়ে নিয়েছি। প্রেসারে দিলে মাংস সুসিদ্ধ হবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরকম ঝোল থাকা অবস্থায় আমি দিয়ে দেবো কাঁঠাল। কাঁঠাল ভালোভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমি দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো কিন্তু আমি আগেই হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালগুলো আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অতিরিক্ত ঝোল দিব না, তরকারিটা আমি মাখা মাখা করে রান্না করব, এজন্য অতিরিক্ত ঝোল দিব না। এবার প্রায় 15 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি। একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা শেষে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তৈরি হয়ে গেল খুব সুন্দর লোভনীয় একটি রেসিপি।